বন্ধুরা, একথা তো আপনারা জানেনই, ভালো খাবার দাবার এবং শরীর চর্চা নির্ভর করে আপনি আপনার জীবনকে কতদিন পর্যন্ত উপভোগ করতে পারেন। আর এই জিনিসে জাপান অনেক অংশে সফলতা পেয়েছে। আর এমনিতে জাপানকে তাদের হাইটেক টেকনোলজি এবং উন্নতির জন্য জানা যায়। কিন্তু হয়রানির বিষয় হলো টেকনোলজি এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করা এই মানুষগুলো অন্যদের থেকে অধিক সময় বাঁচে। যেখানে বাংলাদেশের মানুষের গড় বয়স 50 থেকে 60 বছর, সেখানে জাপানের মানুষ 85 থেকে 90 বছর খুবই সহজে বাঁচতে পারে। এছাড়া দুনিয়াতে সব থেকে বেশি বেঁচে থাকা মানুষও জাপানের, এবং যার নাম কেন তানাকা, যার বয়স এখন 118 বছর। আর বন্ধুরা, মেলবার্ন ইউনিভার্সিটির দ্বারা জাপানে করা সার্ভের মাধ্যমে জানা গেছে জাপানে প্রায় 50,000 থেকেও বেশি লোক এমন রয়েছে যাদের বয়স 100 বছর থেকেও বেশি। আর এই রেকর্ড সত্যিকার অর্থে হয়রান করে দেয়। এখন আপনার মনে এই প্রশ্ন তো নিশ্চয়ই আসছে যে জাপানের লোক এমন কি করে যে তারা এত বেশি বাঁচে। বন্ধুরা, লেগে থাকেন এই ভিডিওর সাথে, আজ আমরা এটাই জানবো। তো বন্ধুরা, সবার আগে হলো গভর্নমেন্ট গাইডলাইন্স ফর হেলদি লাইফ। জাপানের সরকার স্বাস্থ্যকর খাবার নিয়ে অনেক ধরনের নিয়ম কানুন বানিয়ে, এর ভিতরে দেশের কোম্পানি হোক বা বিদেশি কোম্পানি হোক, সবাইকে এই ধরনের আইনকে মেনে চলতে হয়। সাথে জাপানের সরকার তার জনগণকে ঘরের খাবার খেতে বেশি উৎসাহিত করে। আর জাপানের ভিতরে ছোট বাচ্চা থেকে হেলদি ফ্রুটস এর ব্যাপারে শিক্ষা দেওয়া হয়, যাতে বাচ্চা হোক কিংবা বুড়ো সবাই ফাস্ট ফুড খাওয়া খুব কম পছন্দ করে। আর বড় আকর্ষণীয় বিষয় হলো ছোট হোক কিংবা বড় সবাই ছোট পাত্রে খাবার খায়। আর প্রথম কথা হলো এই, ওরা একসাথে অনেক বেশি খাবার খায় না। আর জাপানের মানুষ সবসময় চেষ্টা করে যেন খাবারকে কখনো অপচয় করা না লাগে। আর দুধ এবং মাংসে অনেক বেশি ফ্যাট হওয়ার কারণে জাপানের মানুষ দুধ এবং মাংস অনেক বেশি কম করে শাক সবজি খাওয়া অনেক বেশি পছন্দ করে, যার ভিতরে আয়রন এবং পটাশিয়ামের মাত্রা ভরপুর থাকে। আর পুরো পৃথিবীর প্রায় 10% শাক সবজি জাপানের জনগণ একাই খেয়ে ফেলে। বাংলাদেশের মানুষ যেমন তেলের নিচে ডুবানো জিনিস বেশি পছন্দ করে, এর ঠিক বিপরীত জাপানের খাবার ভাপে দিয়ে রান্না করে, যাতে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায় না এবং খাবার সুস্বাদু ও পুষ্টিকর হয়। আর বন্ধুরা, জাপানের মানুষের লম্বা জীবনের রাত, চা খাবার শখ। জাপানে 100 থেকেও বেশি প্রজাতির চা চাষ করা হয়। এই চা বাংলাদেশি চায়ের মতো না। জাপানে পান করা চা আমাদের থেকে অনেক গুণমান এবং স্বাস্থ্যকর হয়। জাপানের মানুষ 3 থেকে 4 বার চা খেতে পছন্দ করে। জাপানে শাল চা ও ওকোরা মালসাউসি চায়ের মতো অনেক চা বিখ্যাত রয়েছে। আর বন্ধুরা, খাওয়া দাওয়া ছাড়াও জাপানের মানুষের জীবনের রাজ হলো হেঁটে চলা। এমনি তো জাপান টেকনোলজি এবং উন্নতির দিক থেকে বড় কিছু দেশগুলোর ভিতরে অন্যতম। এখানে সুবিধার কোনো কমতি নেই। তারপরেও জাপানের মানুষ বড় বড় গাড়িতে চলার তুলনায় হেঁটে চলাকে বেশি পছন্দ করে, যাতে তাদের রক্ত চলাচল ম্যানেজ থাকে, যাতে তারা রোগ বিমারি থেকে বেঁচে থাকে। জাপানের লোক নিজে একা গাড়িতে সফর না করে বেশি বেশি পাবলিক ট্রান্সপোর্ট এর ব্যবহার করে, যাতে করে তাদের দেশের লো ট্রান্সপোর্টকেও ম্যানেজ করতে পারে। আর জাপানের মানুষ সবসময় নিজেকে রেগুলার চেক আপ করাতে বিশ্বাস করে। আর বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত না খারাপভাবে অসুস্থ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তারা চেক আপ করাতে যায় না। কিন্তু জাপানের মানুষ বছরে 12 বার তার শরীরে চেক আপ করাতে যায়। আর বন্ধুরা, এইভাবেই জাপানের জীবন অনেক লম্বা বাঁচতে সাহায্য করে এদের সাফ সাফাই। কেন এই জায়গার মানুষ সাফ সাফাই নিয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। এরা সবসময় এই ব্যাপারে খেয়াল রাখে যাতে এদের চারপাশে কখনো ময়লা আবর্জনা না থাকে। না শুধু তাদের দেশ, তারা যেখানেই যায় তারা সেখানেই সাফ সাফাই করার চেষ্টা করে, কেননা ওরা মনে করে সাফ সাফাই ওদেরকে অনেক বড় ধরনের রোগ থেকে বাঁচায়। আর বন্ধুরা, জাপানে সাফ সাফাই নিয়ে ওদের বিদ্যালয়ে অনেক কিছু শেখায়। কিন্তু বন্ধুরা, এইসব কথা আমাদের জন্য একটা শিক্ষা, কিন্তু বন্ধুরা জাপানের জন্য এটা একটা অভ্যাস। এটাকে ফলো করায় ওদের কোনো সমস্যা নেই। আর বন্ধুরা, জাপানের লোক জীবন থেকে আপনারা নিজেকে অনেক কিছু শেখানো উচিত এবং আপনাদের জীবনে ব্যবহার করা উচিত। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।